21 জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র 75টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এই তালিকায় বাংলাদেশও আছে। প্রশ্ন হলো, কেন এমন হলো? বাংলাদেশি অভিবাসীদের জন্য এর মানে কি? আর যুক্তরাষ্ট্র কি আসলে অভিবাসনের দরজা ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব দেশের অভিবাসীরা বেশি হারে সরকারি সুবিধা বা ওয়েলফেয়ার নিচ্ছেন, সেই দেশগুলোর অভিবাসী ভিসা আপাতত বন্ধ থাকবে। এটা ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা নয়, বন্ধ হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা, অর্থাৎ গ্রিন কার্ড, পরিবার ভিত্তিক অভিবাসন, যা স্থায়ীভাবে বসবাসের ভিসা। এর পিছনে বড় কারণ ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করা ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট তালিকা। এই তালিকায় বাংলাদেশ ছিল 19তম স্থানে। দেখা গেছে, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি অভিবাসী পরিবারের 54.8% কোনো না কোনো সরকারি সুবিধা নেয়। পিউ রিসার্চ বলছে, গত 20 বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনসংখ্যা বেড়েছে 569%, 40,000 থেকে 2,70,000, কিন্তু আয় তুলনামূলকভাবে কম। বাংলাদেশি পরিবারের গড় আয় $78,400, যেখানে গড় এশীয় পরিবার $1,05,600 আয় করেন। এ কারণে দারিদ্র্যের হার বেশি আর সরকারি সহায়তার উপর নির্ভরতাও বেশি। এর আগেও বাংলাদেশ ছিল ভিসা বন্ড তালিকায়, যার মানে ভিসা অপব্যবহার করলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর আর্থিক জরিমানা চাপাতে পারত। এবার যুক্তরাষ্ট্র আরো এক ধাপ এগিয়ে পাবলিক চার্জ বা সরকারি বোঝানীতিকে কঠোর করেছে। সহজ ভাষায়, যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভর করবে বলে মনে হবে, তাদের ভিসা পাওয়াটা কঠিন হবে। এই সিদ্ধান্তের প্রভাব পড়বে কয়েকভাবে। 1. পরিবার ভিত্তিক অভিবাসন কঠিন হবে। যারা ভাই বোন, বাবা মা, স্বামী স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিতে চান, তাদের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য থেমে যেতে পারে। 2. গ্রিন কার্ডের পথ ধীর হবে। ইমিগ্রেন্ট ভিসা স্থগিত মানে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়াও আটকে যাবে। 3. নতুন অভিবাসীদের স্ক্রিনিং কঠোর হবে। ভবিষ্যতে ভিসা চালু হলেও আর্থিক সক্ষমতা, চাকুরি এবং ওয়েলফেয়ার নির্ভরতা বেশি করে যাচাই করা হবে। 4. বাংলাদেশি কমিউনিটিতে চাপ বাড়বে। যারা আগে থেকেই যুক্তরাষ্ট্রে আছেন, তাদের উপর নজরদারি বাড়তে পারে, বিশেষ করে সরকারি সুবিধা নেওয়ার ক্ষেত্রে। 5. যুক্তরাষ্ট্র কি স্পষ্টভাবেই কঠোর হচ্ছে? আগেই ভিসা বন্ড তালিকা, এরপর ট্রাভেল ব্যান সম্প্রসারণ, এখন 75টি দেশে ইমিগ্রেন্ট ভিসা স্থগিত। এগুলো একসঙ্গে দেখলে বোঝা যায়, ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসনকেও সীমিত করতে চাইছেন। 6. সামনে কি হতে পারে? ভবিষ্যতে যা হতে পারে, কঠোর আর্থিক শর্ত, বেশি ডকুমেন্ট যাচাই, বেশি রিফিউজাল রেট, কিছু দেশের জন্য স্থায়ী বিধিনিষেধ। বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে অভিবাসীদের দক্ষতা ও আয় বাড়ানো, যাতে তারা পাবলিক চার্জ হিসেবে বিবেচিত না হয়। আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য ন্যায্য? মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন ব্যাখ্যামূলক ভিডিও চাইলে সাবস্ক্রাইব করুন।